আর ওই একটা কি জানি একটা মলম বেচে একটা লোক আছে লাফাই লাফাই গিয়ে যাই হোক, সেই লোকটা বলে এই তো চট্টগ্রামটা নিয়ে নিয়ে নিলে তো আমাদের, চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না, বা আবার রাজত্ব পাইছে। কেউ যদি বাংলাদেশে বসে বিদেশে বৃষ্টি হলে ছাতা ধরে, সেগুলো যদি কোনো পত্রিকা হয়, তাকে আমরা কি করব? ভারতে বৃষ্টি হলে ওনারা বাংলাদেশ থেকে ছাতা ধরেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আছি। বিষয়টি হলো আমাদের বিএনপির একজন সিনিয়র নেতা মির্জা আব্বাস, তিনি ভারতের অপপ্রচারের বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে কথাগুলো আপনারা না শুনলে অনেক কিছু মিস করবেন। তা আসুন ওনার কথাগুলো আমরা সবাই শুনি। আর ওই একটা কি জানি একটা মলম বেচে একটা লোক আছে লাফাই লাফাই গিয়ে যাই হোক, সেই লোকটা বলে এই তো চট্টগ্রামটা নিয়ে নিয়ে নিলে তো আমাদের, চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না, বা আবার রাজত্ব পাইছে। কেউ যদি বাংলাদেশে বসে বিদেশে বৃষ্টি হলে ছাতা ধরে, সেগুলো যদি কোনো পত্রিকা হয়, তাকে আমরা কি করব? ভারতে বৃষ্টি হলে ওনারা বাংলাদেশ থেকে ছাতা ধরেন, কি সুন্দর। আর আমাদেরকে বলেন সালাম করতে। আরে ভাই, আপনারা বলেন আজকে যে ভারত নিয়ে কথা বলছি, আপনারা যখন 71 সালে যখন দেশ স্বাধীন হয়, আপনার তো মনে পড়বে না, 71-এর স্বাধীনতার পরে নিয়াজি স্যারেন্ডার করেছিল কার কাছে? অরোরার কাছে। কেন? আমাদের ওসমানী সাহেব কোথায় ছিলেন? ওসমানী সাহেবকে ওই যে অনুষ্ঠান, মানে সারেন্ডার করার এই অনুষ্ঠানটা, সেখানে তাকে আসতে দেওয়া হয় নাই। এখন ভারতের বলে কি জানেন, রাহুল গান্ধী নিজে বলেছে, আমি শুনেছি এখন থেকে আর কয়েক বছর আগে, এখনো বলে যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে। আমরা বলি এই দেশকে আমরা স্বাধীন করেছি। আমরা বলতে চাই তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে, সেটাও তোমাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। এখন আবারও চোখ তুলেছে বাংলাদেশের দিকে। আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যেই একটা রাষ্ট্র ঘোষণা হয়ে গেছে। ভিতরে ইন্ডিয়ান পত্রপত্রিকা, ওদের কাগজে কলমে দেখা যাচ্ছে হিন্দু দেশ বলে দুটি দেশ তারা অলরেডি চিন্তা ভাবনা করে ফেলেছে। ইতিমধ্যেই ভারতীয় উচ্চ পর্যায়ের জায়গায় তারা বাংলাদেশকে আক্রমণ করলে কি হতে পারে, দেশের অভ্যন্তরে, দেশের বাইরে, বাংলাদেশে, আন্তর্জাতিক কী হতে পারে, তারা ইতিমধ্যে এটা নিয়ে গবেষণা শুরু করেছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যান, দেখেন যারা, তার দেখবেন এর মধ্যে এটা পরিষ্কার পাবেন। যারা এই দেশের দিকে লোলুপ দৃষ্টিকে তারা তাকাচ্ছেন, অর্থাৎ রিক্সার বউ সকলের ভাবি, বাংলাদেশ একটা গরিব দেশ, সুতরাং ছোট দেশ, সুতরাং এটাকে যেভাবে খুঁজে নেওয়া যায়। আর ওই একটা কি জানি একটা মলম বেচে একটা লোক আছে লাফাই লাফাই গিয়ে যাই হোক, সেই লোকটা বলে এই তো চট্টগ্রামটা নিয়ে নিয়ে নিলে তো আমাদের, চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না, বা আবার রাজত্ব পাইছে। চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায়, ভাই একটা তো মনে রাখতে হবে, আমাদের সোলজার কম, তাই না? এটা আমাদের প্রতিবেশী দেশ ভাবে, কিন্তু আমি তাদেরকে ভাবতে বলবো যে আপনারা 71 সালের মুক্তিযুদ্ধ দেখেন, বিনা ট্রেনিংয়ে কিন্তু আমরা যুদ্ধ করেছি। আপনারা এই 24 সালের হাসিনার পতন দেখেন, বিনা অস্ত্রে আমাদের সন্তানেরা আমরা যুদ্ধ করেছি। বাংলাদেশের 20 কোটি লোক কিন্তু সোলজার, এই কথা আপনাদের মনে রাখতে হবে। যদি বাংলাদেশ আপনাদের দখল করতে হয়, 20 কোটি লোকের রক্তের উপরে পাড়া দিয়ে আপনাদেরকে এই দেশ দখল করতে হবে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। হিন্দু মুসলমান পাশাপাশি বেঞ্চে বসে লেখাপড়া করেছি। আমাদের বন্ধুরা, হিন্দু বন্ধুরা পূজার সময় তাদের বাসার নাড়ু পাঠাতো আমাদের এখানে, আমরা ঈদের সময় তাদেরকে আপ্যায়ন করতাম, আমাদের এখানে আসতো। এত সুন্দর সম্মিলিত একটা দেশ, এক সৌহার্দ্যপূর্ণ একটা দেশ, সকল জাতি গোষ্ঠীতে দেশ, সেই দেশটাকে আজকে তারা
একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে বিশ্বব্যাপী। এর বিরুদ্ধে আমি আশা করব যে যারা তথাকথিত ইসকন নিয়ে কথা বলছেন তাদেরকে বলবো যে ইসকন কিন্তু বহু আগের থেকে প্রিপারেশন নিচ্ছে, এটা ঠিক, কিন্তু বাংলাদেশ সকল হিন্দুরা কিন্তু ইসকনের সদস্য নয়। এবং ইসকনের সদস্যদের পরীক্ষা করে দেখবেন এরা সব বাংলাদেশি নাগরিকও নয়, অনেক আছে। আপনি যান, আমি আজকেই বলছি, আপনার সাংবাদিক বাড়ি যান, এই যে আমাদের কোথায় র্যাকিং স্ট্রিট গরিবাগ যান, ওখানে আজ যে মন্দির আছে ওখানে গিয়ে দেখবেন ওদের যে চিফ যে আছে যে উনি বাংলাদেশি নন, ডেপুটি চিফ উনিও বাংলাদেশি নন, আরও যারা আছে এরা অনেকেই বাংলাদেশি নন। সুতরাং আমি দেখেছি বাংলাদেশি, আপনি ইসকন আমি শুনি নাই, এই প্রথম শুনলাম, মানে বহুদিন পর। কিন্তু এদের একটা অসৎ উদ্দেশ্য আছে বাংলাদেশে একটা সাম্প্রতিক গণ্ডগোল লাগানোর জন্য, যাতে করে আবার এর মধ্যে ইন্ধন যোগাচ্ছে কে, এই যে আমাদের এখান থেকে পালিয়ে গেছে কি নাম, পলাতক শেখ হাসিনা ওয়াজিদ, খুনি হাসিনা, পলাতক খুনি হাসিনা, তিনি গিয়ে ওখান থেকে কলকাঠি নাড়ছেন। সারা বিশ্বের কেউ যখন তাকে হাসিনাকে জায়গা দেয় না, আজকে ভারত হাসিনাকে কেন লালন করছে, কোন অধিকারে, কিভাবে লালন করছে?